সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। সেদিন ছিল চাঁদ রাত, বাট আমার মনেই হচ্ছিল না যে আজকে চাঁদ রাত। তাই চাঁদ রাত ফিল নেওয়ার জন্য আমি একটু মেহেদি লাগিয়েছিলাম। আমার মেহেদির ডিজাইন অ্যান্ড কালার কোনোটাই ভালো হয়নি। এটা হচ্ছে ঈদের দিন। সকালবেলা আমি আর আমার ভাই মিলে গরুটাকে একটু দেখে আসছিলাম, কারণ একটু পরেই গরুটা জবাই করা হবে। আমি গরু কাটা দেখতে পারি না, তাই আগে ভাগে যেই গরুটাকে একটু দেখে আসছিলাম। আমাদের গরুটা অনেক কিউট এবং শান্ত, একই সাথে অনেক তেজিও। ঈদের দিন সকাল শাওয়ার নিতে আমি পছন্দ করি। অ্যান্ড আজকে আমি সুন্দর ইয়েলো কালার ড্রেসটা পরবো। অ্যান্ড তোমরা সবাই ফেস ক্লিন করার জন্য একটা আলাদা টাওয়াল রাখবো, তাহলে ফেসটা অনেক ভালো থাকবে। মর্নিং স্কিন কেয়ার অনেক সিম্পল, জাস্ট একটা সিরাম অ্যান্ড ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি। অ্যান্ড তোমাদের সাথে একটা ছোট্ট করে গেট রেডি উইথ মি শেয়ার করছি। এই কালারটা আমাকে আর আমার আম্মুকে অনেক ভালো মানায় অ্যান্ড ড্রেসটা অনেক কমফোর্টেবল ছিল। ঈদের দিন সকালবেলা আম্মু ডেজার্টগুলো বানিয়ে ফেলেছে। এই লাচ্ছা সেমাইটা স্পেশালি আমার অনেক পছন্দ, অনেকগুলো নাটস থাকে। অ্যান্ড পাশে যে পুডিংটা দেখতে পাচ্ছ, ম্যাঙ্গো পুডিং, এটা আমি বানিয়েছি। এগ পুডিংটা আমি বানিয়েছি চাঁদ রাতে। লুক অ্যাট দ্য লেয়ার্স, কত সুন্দর হয়েছে তাই না? নিজের প্রশংসা করছি। দেন আম্মু আন্টিদের জন্য পুডিং অ্যান্ড যে ডেজার্ট আইটেমগুলো আম্মু বানিয়েছিল সেগুলো দিচ্ছিল। অ্যান্ড আমি আমার জন্য একটু লাচ্ছা সেমাই নিয়ে এসেছি। এই লাচ্ছা সেমাইটা আমার ভালো লাগার একটা মাত্র কারণ, সেটা অনেকগুলো নাটস থাকে। দেন আমাদের কোরবানির প্রথম মাংসটা এসে পড়েছে। মাংস আসার সাথে আম্মু বলল যেন আমি আমার পছন্দের মাংসের পিসগুলো আম্মুকে দেই, আম্মু যেন রান্না করতে পারে। আমার পছন্দের মাংস হাড্ডির সাথে যে মাংসটা থাকে, অ্যান্ড সাথে একটু চর্বি, হাড্ডি, মাংস সব মিক্স করে যে মাংসগুলো থাকে, সেই মাংসগুলোই আমার পছন্দ। প্রায় 10 কেজির মতো মাংস আজকে আম্মু রান্না করবে। ফার্স্টে আম্মু সকল মশলা দিয়ে ভালো মতো মিক্স করে দেন বসিয়ে দিবে। এভাবে মাংস রান্না করলে মাংসের টেস্টটা অনেক ভালো লাগে অ্যান্ড আম্মুর প্রতিটা খাবারই অনেক মজার হয়। স্পেশালি গরু মাংসটা অনেক ভালো হয়। প্রত্যেক কোরবানি ঈদের সময় আমি কোনো না কোনো এক্সপেরিমেন্ট করি। আজকে আমি স্টেক বানাবো। ফার্স্ট অফ অল আমি স্টেকের মাংস চিনতেই ভুল করেছি। আমি একটা রং পিস সিলেক্ট করেছি, যেটা স্টেকের পিসই না। এটার মধ্যে ব্ল্যাক পেপার একটু করে লবণ দিয়ে মিক্স করে প্যানের মধ্যে একটু বাটার দিয়েছি। এরপর স্টেকের পিসটা দিয়ে দিয়েছি। উপর থেকে একটু করে বাটার দিয়ে এটাকে আমি কুক করছিলাম। সাথে অনেকগুলো রসুনের পিস দিয়েছি। ইউটিউবে যেভাবে দেখেছি সব করেছি, বাট এরপর আমার স্টেকটা একদমই ভালো হয়নি খেতে। এইদিকে আমি মাংসগুলো মাপছিলাম, কারণ আজকে আমাদের হেল্পিং হ্যান্ড আসেনি, তাই আমাকে আর আম্মুকে সব কাজ করতে হচ্ছিল। প্রায় 10 মণ মাংস হয়েছিল। দেন আমি একটু রেস্ট নিচ্ছিলাম অ্যান্ড এর মধ্যে বিকেল হয়ে যায়। বিকেলবেলা আমাদের হেল্পিং হ্যান্ড এসেছিল, তাই আম্মু একটু রিল্যাক্সে কাজ করতে পেরেছে। আজকে আম্মুর উপর অনেক দখল গিয়েছে। এই সব পটগুলো আম্মু একা নিয়েছিল, একাই ক্লিন করেছে। আমাদের হেল্পিং হ্যান্ড হিন্দু সম্প্রদায়ের, তাই আন্টি আজকে আসেনি। আন্টি বলেছে যে বিকেলবেলা আসবে, তাই আন্টি বিকেলবেলা এসে আম্মুকে হেল্প করছিল। আর সারাদিন আমার খাওয়া দাওয়া করা হয়নি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তাই রাত্রিবেলা এখন আমি খাচ্ছি। আজকে আম্মু ভুনা খিচুড়ি আর মাংস রান্না করেছে। অ্যান্ড বরাবরের মতোই আম্মুর রান্না অনেক মজা হয়েছিল। আজকে ব্লগ এই পর্যন্তই। আশা করি আজকে ব্লগটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।